পাকিস্তান দুনিয়ার এমন একমাত্র পরমাণু শক্তিধর দেশ যার পরমাণু শক্তি তার নিজের দেশকেই ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। আপনি হয়তো লক্ষ্য করেছেন ভারত এবং পাকিস্তানের যুদ্ধের পরিস্থিতিতে সবকিছুই যেন খুব দ্রুত ঘটছিল, কিন্তু হঠাৎ করেই কোনো এক অজ্ঞাত কারণে যুদ্ধবিরতি ঘোষণা হয়ে গেল। কিন্তু কেন ভারত এই যুদ্ধবিরতি স্বীকার করলো? বেশ কিছু সংবাদ মাধ্যম সরকারের কাছে এই প্রশ্নই তুলে ধরেছিল, কিন্তু কোনো অজ্ঞাত কারণে তাদের মুখটা যেন বন্ধ করে দেওয়া হয়েছে। সন্দেহটা তখন আরও জোরালো হয়ে উঠল যখন এটা জানা গেল মিশর থেকে কোনো এক প্লেনে করে পাকিস্তানের জন্য বোরন আনা হচ্ছে। বোরন হলো সেই উপাদান যেটা কোথাও নিউক্লিয়ার রেডিয়েশন লিকেজ হলে ব্যবহার করা হয়। অর্থাৎ কিছু তো এমন হয়েছে যেটা সম্পর্কে কেউ কথা বলছে না, সবাই চুপ। যুদ্ধবিরতির পর ট্রাম্প যে টুইটটা করেছিল সেটাতে এমন লেখা ছিল, এই যুদ্ধবিরতি লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি আটকে দিল। কিন্তু ট্রাম্প কেন এ ধরনের কথা বলল? ট্রাম্পের এই কথা শুনে কি কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে? ভারত পাকিস্তানের 12টা এয়ারবেসে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালিয়েছে। পাকিস্তানের পুরো মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এই এয়ারবেসগুলির মধ্যে একটা হলো নূর খান এয়ারবেস। এটাকে কেন্দ্র করেই সমস্ত সন্দেহ দানা বাঁধা শুরু করেছে, কারণ এই এয়ারবেসেই পাকিস্তানের পরমাণু অস্ত্র রিজার্ভ থাকতো। গত এক সপ্তাহের মধ্যে প্রায় 4 বার এই এয়ারবেসের আশেপাশেই ঠিক একই মাত্রায় ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 4 থেকে 5-এর মধ্যে। এখন এটা হতে পারে ভুল করে হলেও ভারতীয় সেনা পাকিস্তানের এই পরমাণু ঘাঁটিতে আক্রমণ চালায়, যার ফলে একের পর এক বিস্ফোরণ হয়, যেখান থেকেই এই ভূমিকম্পের উৎপত্তি হয়। নিশ্চিতভাবে কেউ কিছুই বলতে পারছে না, সরকারও চুপ আর মিডিয়াও চুপ। আমেরিকা থেকে কয়েকজন পরমাণু বিশেষজ্ঞের একটা দল পাকিস্তানের এই নূর খান এয়ারবেসের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আসলেই কোনো রেডিয়েশন লিকেজ হচ্ছে নাকি এটা দেখার জন্য। ভারতের নিউক্লিয়ার পলিসি অনুযায়ী ভারত কোনো দেশের উপর প্রথম পরমাণু হামলা করবে না, কিন্তু আমরা যে কোনো দেশের পরমাণু ঘাঁটিতে আক্রমণ করতেই পারি, এতে তো কোনো বাধা নেই। ভারতীয় বায়ুসেনার এয়ার মার্শাল স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে ভারত পাকিস্তানের ঠিক কোন কোন জায়গায় আঘাত করেছে আর এর ফলে পাকিস্তানের ঠিক কোন কোন ক্ষতি হয়েছে। মিসাইল আক্রমণের ঠিক আগের এবং পরের ছবি পাশাপাশি তুলে ধরা হয়েছে। অন্যদিকে পাকিস্তান সরকার ভারতের বিরুদ্ধে এমন কোনো প্রমাণ দেখাতে পারেনি। মিডিয়া প্রশ্ন করলে তারা এই কথা বলে দিয়েছে যে সোশ্যাল মিডিয়া থেকে তারা জেনেছে। পাকিস্তান এটা চিৎকার করে বলেছিল যে কোনো ভারতীয় মহিলা ফাইটার জেটের পাইলটকে তারা আটক করে রেখেছে, কিন্তু এয়ার মার্শাল প্রধান এটা ক্লিয়ার করেছে যে ভারতীয় বায়ুসেনার প্রত্যেকটা পাইলট সুরক্ষিতভাবে ভারতে পৌঁছে গেছে। ভারতীয় নৌবাহিনী এখনও হাই অ্যালার্ট পজিশনে আছে। এরপরে পাকিস্তান যদি কোনো কিছু করার চেষ্টা করে তার যোগ্য জবাব এবার নৌবাহিনী দেবে। করাচি বন্দরকে আরব সাগরের তলায় ডুবিয়ে দেবে ইন্ডিয়ান নেভি। ভারত সরকার সমস্ত বিশ্বের কাছে প্রমাণসহ এটা তুলে ধরেছে। পাকিস্তানি এয়ার ডিফেন্স, রাডার, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার সব কিছুকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ভারত। একদিকে পাকিস্তানের ডিজিএমও ভারতের কাছে যুদ্ধবিরতির জন্য বারবার প্রার্থনা করছে, আর অন্যদিকে পাকিস্তানের সাধারণ মানুষ এটা সেলিব্রেট করছে যে তারা নাকি ভারতের সাথে যুদ্ধ জিতে গেছে, যেটা সত্যি হাস্যকর। যাই হোক, অপারেশন সিঁদুর এখনও জারি রয়েছে। এর পরবর্তী আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করুন দ্য নিউ ইন্ডিয়া পোস্ট। জয় হিন্দ, জয় ভারত।